দাদার ফুচকা খুব ভালো। দাদা বললো দাদার ফুচকা বিদেশেও গেছে এমনকি। তাহলে ভাবো যখন আরো দিন কমবে তাহলে ভিড়টা ঠিক কি পরিমাণ বাড়বে। আটটুখানি এগিয়ে গেলে তোমরা সামনে এখানে বার্গার কিংও পেয়ে যাবে। তো এইটা হলো সেই খাওয়া দাওয়ার জায়গা। চাইনিজ খেতে চাইলে মানচাও যেতে পারো। শুনেছি এখানে খাবার দাবার ভালো, তো চলো ট্রাই করা যাক আর তোমাদেরকেও বলবো কেমন খেতে। আর 3টে এগরোল আমাদের নিয়ে এবার এর থেকে কম প্রাইসের মধ্যে কিছু ভালো খাবার খাওয়ার চেষ্টা করছি। আর আনলিমিটেড জুস পাওয়া যায় 149। আর একটা ধোসা অর্ডার করেছি যেটার দাম হচ্ছে, আর এটা একদম এসএস হক মার্কেটের উল্টো দিক। হ্যালো বন্ধুরা, আমার নাম জয়িতা আর আজকে আমি চলে এসেছি প্ল্যানেটের ধর্মতলা। হ্যাঁ ভাবছো শপিং করতেই এসেছি, না শপিং ঠিক করতে আসিনি, একটু কাজেই এসেছিলাম। তো ভাবলাম যে শপিং করতে করতে তো সবার খিদে পেয়ে যায়, আমারও পেয়ে গেছে, যদিও শপিং করতে আসিনি। তাই আমি ভাবলাম যে তোমাদেরকে দেখানো যাক যে এখানে রিজনেবল প্রাইসে কোন কোন জায়গার ভালো খাবার তোমরা খেতে পারো শপিং করতে করতে। কারণ শপিং করলে হবে, খেতেও তো হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, প্রচণ্ড আওয়াজ, লোকে পুরো দমে শপিং করছে, কারণ হাতে গোনা আর 26 দিন। তো চলো যাওয়া যাক আমাদের প্রথম খাবারের দোকান। তো আজকে শুরুই করছি ফুচকা দিয়ে, কারণ ফুচকা ছাড়া খাওয়া তো অসম্পূর্ণ আমার কাছে। সবার কাছেই ফুচকা খাওয়া ছাড়া খাওয়াটা অসম্পূর্ণ রয়ে যায়। এত কথা বলে লাভ নেই, প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে। তো চলো ফুচকা খাওয়া যাক। আমি হাত চাচ্ছি, দাদার ফুচকা খুব ভালো। দাদা বললো দাদার ফুচকা বিদেশেও গেছে এমনকি। তো তোমরা চাইলে এখান থেকে ট্রাই করতে পারো। 20 টাকার 6টা ফুচকা পাও নিয়ে। তাতে যে দাদা বাইরেও ফুচকা দিয়েছে, দাদা অনেক বড় বড় জায়গায় ফুচকা খাইয়েছে লোককে। তো দাদার ফুচকা কতটা ভালো তোমরা বুঝতেই পারছো। দারুণ ফুচকা, তোমরা ডেফিনেটলি এখানে এসে ট্রাই করতে পারো, খুব ভালো। बहुत जगह गया, बहुत पार्टी का मेरा। दादा आपका नाम क्या है? सुभाष चंद्र। सुभाष चंद्र, अरे नाइस, चलो ठीक है। ঠিক আছে দাদা। তো এটা হচ্ছে প্ল্যানেটের সেই যত্র যেখান থেকে লোকে প্রচুর শপিং করে বেড়ায়। হ্যাঁ আমিও শপিং করতেই এসেছিলাম, আমাদেরকে আগেও বললাম। তোমরা যদি এরকম শপিংয়ের ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে, তাহলে আমার কমেন্টসে বলো, আমি নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। পুজো আসতে আর 26 দিনই বাকি, কিন্তু ভিড়টা দেখেছো? তাহলে ভাবো যখন আরও দিন কমবে তাহলে ভিড়টা ঠিক কি পরিমাণ বাড়বে। তোমরা যদি ভালো কিছু খেতে চাও তাহলে এখানে কেএফসি আছে, ডমিনোজ আছে, ওয়াও মোমো আছে, আর মিওমোর তো আছেই। আটটুখানি এগিয়ে গেলে তোমরা সামনে এখানে বার্গার কিংও পেয়ে যাবে। এবার সাথে যদি স্ট্রিট ফুড চাও তাহলে তোমরা সেটাও পেয়ে যাবে। তো চলো আজকে আমি তোমাদেরকে স্ট্রিট ফুডই দেখাবো। তো এইটা হলো সেই খাওয়া দাওয়ার জায়গা। মিওমোর থেকে শুরু, মিষ্টি খেতে চাইলে তোমরা কেসিদাসে চলে যেতে পারো। আর সামনে তো দেখতেই পাচ্ছ লম্বা লাইন। কেউ যদি সাউথ ইন্ডিয়ান খেতে চাও তো সাউথ ইন্ডিয়ান ফুডও আছে এখানে, যেখানে ধোসা এক্সপ্রেস আমি কোনোদিনও ট্রাই করিনি, ইচ্ছা আছে। চাইনিজ খেতে চাইলে মানচাও যেতে পারো। আর পকেট যদি কোনো ক্যাফেতে যেতে চাও, সুন্দর অ্যাস্থেটিক, যদি কোনো পকেট ফ্রেন্ডলি ক্যাফেতে যেতে চাও তাহলে আমি বলবো এই ক্যাফেতে যেতে পারো। স্কুপ বেশ অ্যাস্থেটিক লাগছে বাইরে থেকে, আমি ভিতরে যাইনি। তোমরা চাইলে আমি একদিন ভিতরে গিয়েও ভিডিও করে দেখাবো। বন্ধুরা আমি কিন্তু এখন চলে এসেছি টিফিন বক্সে, যেটা একদম চিলদার্সের উল্টো দিকে তোমরা দেখতে পাচ্ছ। তার পাশেই রামদেব বাসন্তী ধাবা আছে। তোমরা যদি কেউ ধাবাতে যেতে চাও ওখানে বসেও খেতে পারো, বাট আমরা টিফিন বক্সে যাব। শুনেছি এখানে খাবার দাবার ভালো, তো চলো ট্রাই করা যাক আর তোমাদেরকেও বলবো কেমন খেতে। টিফিন বক্সের মেনু কার্ড, এবার আমরা ডিসাইড করছি কি খাবো। তো আমরা নিয়ে নিয়েছি এগ রোল। বাইরে দাঁড়িয়ে খাচ্ছি কারণ ভিতরে স্পেসটা প্রচণ্ড কম আর পুজোর জন্য ভিড়টাও প্রচণ্ড বেশি। তো খেয়ে তোমাদেরকে বলছি কেমন। আর 3টে এগ রোল আমাদের নিয়েছে 150 টাকা, একটার দাম 50 টাকা। খাওয়া যায় তাতে কোনো অসুবিধা হয় না। তো টিফিন কারি খুব গরম, আমাদের প্রথম এই হলো তোমাদেরকে বলছি কেমন দেখো। পেঁয়াজ শসা তো খুবই কম, সসের পরিমাণও কম, যদিও আমি সসটা কমই খাই, কিন্তু 50 টাকার একটা খেলে তোমাদের পেট ভরে যাবে। 50 টাকায় তো রোল খাওয়া হয়ে গেছে, ভালোই ছিল, তোমরাও চাইলে খেতে পারো। এবার এর থেকে কম প্রাইসের মধ্যে কিছু ভালো খাবার খাওয়ার চেষ্টা করছি, যেটা তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক, আর যেটা খাবো সেটা তোমাদেরকেও দেখাবো।
আমরা আছি হক মার্কেটের উল্টো দিকের একটা দোকানে, যেখান থেকে আমরা ছোলে ভাটুরে অর্ডার করেছি। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ এখানে ছোলে ভাটুরে 60 টাকা 2 পিস থাকবে, যেখানে সমোসা কচুরি মিক্স চাট আছে, মশালা ডোসা 70 টাকা, লস্যিও পাওয়া যায় আর আনলিমিটেড জুস পাওয়া যায় 149। তো আমি নিয়ে নিয়েছি এখানে 2 পিস ছোলে ভাটুরে, যেটার দাম হচ্ছে 60 টাকা, আর একটা ধোসাও অর্ডার করা হয়েছে, আর একটা ধোসাও অর্ডার করেছে যেটার দাম হচ্ছে 70 টাকা। তো তোমরা চাইলে এখান থেকেও খেতে পারো, এখানের খাবার কোয়ালিটিও ভালোই। তো এখান থেকে আমি ছোলে ভাটুরে খেয়েছিলাম, যেটার সাথে দিয়েছিল ছোলে ভাটুরে আর চাটনি, তার সাথে কাঁচা পেঁয়াজ, খুব ভালো ছিল, নো ডাউট। 60 টাকা প্রাইস নিয়েছিল। আর তারপরে আমরা নিয়েছিলাম ডোসা, মশালা ডোসা, এটাও খুব ভালো ছিল। সাম্বার আর চাটনিটা তো খুবই ভালো ছিল, ডোসাটাও লাইট ছিল। তোমাদের একটা খেলে ডেফিনেটলি প্লেট ভরে যাবে, তোমরা ট্রাই করতে পারো। এছাড়াও এই দোকানে পাওয়া যায় ফ্রেশ ফ্রুট জুস, লস্যি, ফালুদা কুলফি, দহি বড়া এসব। আর এটা একদম এসএস হক মার্কেটের উল্টো দিকে। তো মেয়েদের যেটা খেলে খাওয়া সম্পূর্ণ হয় না সেটা হলো ফুচকা। লাস্ট সেটা খেয়ে খাওয়ার ভিডিওটা শেষ করব। সবার পছন্দের কলকাতার ঝাল ঝাল ফুচকা খেয়ে ভিডিওটা শুরু করেছিলাম আর শেষ করলাম সবার পছন্দের তামিলের মশালা ডোসা দিয়ে। আমি যা খাবার খেয়েছি সবারই প্রাইস 100 টাকার মধ্যেই ছিল। তোমরা স্প্ল্যানেট এরিয়ায় শপিং করতে এসে কে কোথা থেকে কি খাচ্ছ আমাকে জানিও। আমি যেখান থেকে খেয়েছি তোমরা সেখান থেকে খেয়েছো নাকি সেটাও যদি খেয়ে থাকো তাহলে আমাকে জানিও যে তোমরা কি খেয়েছিলে বা তোমাদের কেমন লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আরও কী নতুন ভিডিও আমার এই চ্যানেলে দেখতে চাও তোমরা আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব। দেখা হচ্ছে খুব জলদি পরের ভিডিওতে। বাই।